রানা, কি হয়েছে? উঠে বসো না। সম্ভব না, এখন পলাশির প্রান্তরে যুদ্ধ করতেছি। বিপক্ষের একটা সৈনিক আমাকে বন্দুক দিয়ে গুতা মারছে, আমি তার এখন ঘুষাইতেছি। এটা কত বড় সাহস! তোর বন্দুক আছে, তুই গুলি কর, তুই গুতা মারলি কেন? রানা উঠবা নাকি আমি গরম পানি ঢেলে দিব? আমি না বুঝলাম না কাহিনীটা কি, এত দরকারি একটা স্বপ্নের মাঝখানে উঠানোর কারণটা কি? মেয়েরা বিয়ে করে স্বামী আনে, আর আমি আনছি একটা জোকার। আমি তো বিয়ের আগে এরকম ছিলাম না, বিয়ের পর থেকে না আমি কেমন যেন এরকম আলা বলা টাইপ হয়ে গেছি। আমি বোধহয় এই বৈবাহিক প্রেশারটা নিতে পারতেছি না, তুমি আমাকে যথেষ্ট প্রেশারের মধ্যে রাখছো। কি বললা তুমি? আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তর্ক পরে করা যাবে, তুমি তোমার জরুরি কথাটা বলো, এটা শুনে আমি ঘুমাবো। আমার ফ্রেন্ড পলি। বিশ্বাস করো, ওর সাথে না আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, আল্লাহর কসম আমি ওর ফোন নাম্বারও জানি না। একবারে কথা না বললে হয় না? আগে তো পুরো কথাটা শুনবা, তারপর নিজে থেকে কথা বলবা নাকি? আচ্ছা ঠিক আছে বলো। ও আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে পরামর্শ চাইছে। ভাবলাম তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, যেন তুমি একটা ভালো পরামর্শ আমাকে দিতে পারো। এই যে তুমি আমাকে যে সম্মানটা দিলে না, সেটা মর্যাদা আমি রাখবো। পলির বার্থডে, ওর স্বামী কেক আনা তো দূরের কথা, ওকে বার্থডে উইশ পর্যন্ত করে নাই। তুমি হতাশ হয়ে গিয়েছে, বাচ্চা বলবেন নাকি যে কেক কাটা এনে দেখে কেক কাটার জন্য কাঁদতেছে? কি বললা? সরি সরি সরি, জন্মদিন তো, আরে ফাইজলামি নেই। এক্স্যাক্টলি। তারপর ও রুমে গিয়ে দেখে রফিক ভাই আরাম করে নাক দিকে ঘুমাচ্ছে। এটা দেখে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রফিক সাহেব ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম, নাকি রফিক সাহেব নাক ডেকে ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম? আমাকে মাফ করে দাও, তোমার কোনো পরামর্শ আমাকে লাগবে না। আচ্ছা আচ্ছা, তুমি খালি রাগ করো কেন? কলিকে বলো রফিক সাহেবের নাকের মধ্যে জোর একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে রক্ত বের করে ফেলতে। কত বড় ফাজিল তুই! বেটা স্ত্রীর জন্মদিন ভুলে যে নাক ডেকে ঘুমাস, এই ভদ্রলোকের কোনো একটা জায়গায় কোনো সম্পর্ক আছে দেখবা। এই পরকীয়ার কারণে স্ত্রীর জন্মদিন ভুলে সে নাক ডেকে ঘুমাচ্ছে। তোমাকে ঘুম থেকে উঠায় আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, প্লিজ তুমি ঘুমাও। আমি অন্য অপশন দিচ্ছি, কলিকে বলো রফিক সাহেবকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিতে। কি করবে? লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিবে। এই ব্যাটার বউয়ের সাথে ঘুমানোর কোনো অধিকারই নাই, ফাজিল ব্যাটার, অসম্ভব বদ, স্ত্রীর জন্মদিন ভুলে যায়। আমি বলেছি রফিক সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিতে, তুমি রফিক সাহেবের অপরাধে আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবা? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বান্ধবীর জন্মদিন না। হ্যাঁ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিতু। আমার বার্থডে আজকে ছিল না, কালকে ছিল। 12টা বাজে সাথে সাথে শেষ হয়ে গেছে। কি বলছিলাম মনে আছে? যারা স্ত্রীর বার্থডে ভুলে যায় তারা পরকীয়ায়। বিশ্বাস করো নিতু, পাশের বাড়ির সাবেল ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তো ওনার কথা কিছু বলিনি, তুমি ওনার নাম নিলা কেন? সাবেল ভাবি এমনিতে দেখতে অনেক সুন্দরী, তার মধ্যে পাশের ফ্ল্যাটে থেকে আমি ভেবেছি তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করো। সাবিলা ভাবি কেন? কারোর সাথে তোমার পরকীয়া, এটাই আমার কল্পনাতে আসে নাই। কিন্তু এখন ওনার নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকাই দিছো। তুমি বলছো না যেসব স্বামীরা স্ত্রীর বার্থডে ভুলে যায় তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নাই? যাও। এই জন্য মানুষের কোনো উপকার করতে হয় না। আমাকে একটা হুদয় পরামর্শ দিতে গেছিলাম। রানা ভাই, আপনার কি মন খারাপ? বুঝতে পারছি না। তো বৃষ্টি, কেমন আছো তুমি? ভাই আমার নাম বৃষ্টি না, আমার নাম মিষ্টি। গতকাল কি রাখছেন জানেন? কৃষ্টি। তাহলে তো তুমি কত লক্ষ্মী মেয়ে, আমি তোমার নামটা ভুল বললাম, ওতে তুমি রাগ করবে, তাহলে তুমি হি হি করে হাসছো। রাগ করবো কেন? মানুষের তো ভুল হতেই পারে। বাহ, কি সুন্দর বুঝদার মেয়ের মতো কথা বললে। আচ্ছা সৃষ্টি, ধরো তোমার স্বামী যদি তোমার জন্মদিনের কথা ভুলে যায়, তুমি কি তাহলে ড্রয়িং রুমে ঘুমাতে পাঠিয়ে দেবে? না, এমন কাজ আমি কখনোই করবো না। বাহ। ড্রয়িং রুমে না, আমি তাকে বাড়ির বাইরেই পাঠিয়ে দেবো। আমি একটা জিনিস বুঝলাম না, মানে তোমরা মেয়েরা জন্মদিন নিয়ে এত সিরিয়াস কেন? বুঝবেন না। আরে আপা, কখন আসছেন? দুলা ভাই, তুমি নাকি নিতোর জন্মদিন ভুলে গেছো? আসলে হয়েছে কি দুলা ভাই, ইদানিং আমার একটা সমস্যা হয়েছে, সবকিছু ভুলে যাচ্ছি। মাঝে মাঝে আমি যে বিবাহিত এইটাও পর্যন্ত মনে থাকে না। ওই নিতু যখন ঝাড়ি মারে তখন মনে পড়ে যে আমি বিবাহিত। আমার সামনে বানিয়ে বানিয়ে কথা বলবা না। আপনারা হয়তো ভাবছেন যে আমি মিথ্যা বানিয়ে বানিয়ে বলছি, আসলে কথাটা ঠিক না। এটা একটা রোগ, এই রোগটা একটা নাম আছে, আলজাইমার। আমি তো আপাতত অল্প অল্প ভুলে যাচ্ছি, কয়েকদিন পরে এত বেশি ভুলতে থাকবো যে আপনাকে চিনবো না। বলবো খালাম্মা আপনার শরীর ভালো আছেন? আমি না বুঝি না, মা কি দেখে কে তোর জন্য পছন্দ করেছে? এ তো পুরোটাই নেগেটিভ। বিয়ের পরে এটাই ছিল নিতুর প্রথম জন্মদিন। ও চেয়েছিল এই জন্মদিনটা শুধু তোমার সাথে কাটানোর জন্য, আর তুমি নিতুর জন্মদিনটা শেষ করে দিলা। না না, কিচ্ছু শেষ হয় নাই। আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারপর অফিস থেকে বাড়িতে এলাম। নিতু তুমি রেডি হও, আমরা বাইরে গিয়ে এখন সেলিব্রেট করবো তোমার জন্মদিন। চলো। তুমি কি ফাইজলামি করো? জন্মদিন গেছে কালকে আর তুমি কেক কাটবা আজকে। এখন রাগটাগ না করে আমার সাথে চলে, নাহলে পরে কোন রেস্টুরেন্টে দিয়েছিলাম এটাও ভুলে যাবো। দুলা ভাই চলো। হ্যাপি বার্থডে টু ইউ। রানা, বলো তো নিতুর কততম বার্থডে? বলছি আমার স্মরণ শক্তি নিয়ে ঝামেলা আছে, তারপর এই ধরনের প্রশ্ন করে আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেয়। এটা নিতুর 32তম জন্মদিন। ফাইজলামি করিস? ওর বয়স 32, তোর বয়স কত? 30। তোর বয়স 30 হলে আমার বয়স 25 হয় কিভাবে? আসলে হয়েছে কি,
তোমার জন্ম সালটা আমি আসলে একটু ভুলে গেছি, তাই তোমার চেহারাটা দেখে আন্দাজ করে বসতে বলেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাকে দেখে 32 বছর মতো লাগে? কেন তুমি আমার জন্ম তারিখ ভুলে যাবা? আগে দেখতাম সারাক্ষণ আমার দিকে তাকায় থাকতা, এখন একটাবার আমার দিকে ঘুরে তুমি তাকাও না কেন? আগে যখন তোমার দিকে হা করে তাকায় থাকতাম তখন তুমি বলতে যে এরকম ছ্যাবলার মতো হা করে তাকিয়ে আছো। এখন তোমার ভয় আমি লুকায় লুকায় আর চোখে দেখি। তোমার চেহারা দেখতে দেখতে তোমার চেহারা পুরো মুখস্থ হয়ে গেছে, ওই চোখ কান নাক মুখ সব মুখস্থ। তাহলে আমার দিকে খেয়াল করে দেখে বলো, গতকালকের আমার সাথে আজকের আমার কি পরিবর্তন? বলো। তোমার ভুঁড়ি বাড়ছে। কি বললা? ভুঁড়ি দেখো বাড়ছে। আমার বোন প্রত্যেকদিন জিম করে, মানে একটা মানুষ কতটা অসভ্য হলে বলতে পারে যে তার স্ত্রীর ভুঁড়ি বাড়ছে। আর নিতু ভুঁড়ি অত খারাপ কিছু না, আপারও তো আছে। আমি আর নিতে পারতেছি না। এই লোকের সাথে আমি আর কোনো সংসার করবো না, এই পাগলের সাথে আমি সংসার করবো না, লাগতে মারি তোর সংসার। আচ্ছা খাওয়াটা খেয়ে যাও নিতু। তুই আসলে একটা জিএমটিটি সহ্য। জিএমটিটি দুলাভাই, জিএমটিটি কি? জিএফডিটি হচ্ছে যাতে মাতাল তাহলে ঠিক। তুমি খুব ভালো দেখে একটা ডাক্তার দেখো। দুলাভাই আপনার কাছে ভালো কোনো পেটের ডাক্তার আছে? আমার না কদিন ধরে বাথরুম হচ্ছে না। তুমি আর ভালো হবে। বুঝলাম না সবাই আমাকে এত ভুল হচ্ছে কেন? সাবিনা ভাবি কেমন আছেন? বা আপনাকে তো দারুণ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পুরো নীল পরি। তাই? জি ইয়ে ভাবি, আমি কি আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? কেন? ওই হয়েছে কি মানে নিতু ওই রাগ করে গত 3 দিন হলো বাসা ছেড়ে চলে গেছে, তার মধ্যে আমার ফোনটাও ধরছে না, কিন্তু আপনার ফোনটা ঠিকই ধরবে। তাই ভাবছিলাম যে আপনি যদি একবার একটু ফোন করে দিতেন। হ্যালো, নিতু ভাবি, আমি সাবিলা। চিনতে পেরেছেন? চিনতে পারবো না কেন ভাবি? কেমন আছেন? আজকে কি হয়েছে জানেন? রানা ভাই তো আমাকে দেখে পুরো টাসকি খেয়ে গেছে। উনি কি বলে জানেন? আমাকে নাকি নীল পরীর মতো সুন্দর লাগতেছে। তবে রানা ভাইয়ের মুখে নীল পরী শুনে আমাকে তো খুব ভালো লাগছে। বলেন তো আমি রানা ভাইকে কি খেতে দেই? আমার বাসায় তো কেউ নাই, আপনার ভাই তো অফিসে গেছে। ও থাকলে না হয় ওকে দিয়ে কিছু আনায় নিতাম। রানা ভাই জি নেন হ্যাঁ। কথা বল। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই, তুই বাসে কি করস? তুই তো আমার ফোন ধরছো না রাগ করে, তাই বুদ্ধি করে সাবির ভাবির বাসায় এসে তার ফোন থেকে তোমাকে ফোন করেছি। তুই কি বাড়ির ভিতরে? হ্যাঁ ড্রয়িং রুমে। সাবির ভাবি আমার পাশেই বসে আছে, আমাকে দেখে আবার মিষ্টি মিষ্টি হাসছে। ওরে লুইচ্চা, তোকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিব। তুই শুধু ডিভোর্স লেটারে সাইন করার জন্য কলম খুলে অপেক্ষা কর। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আবার ফোন না ধরলে আমি আবার এসে আপনাকে বলবো। আরে বাবা, তুই কখন এলি? আর অনেকক্ষণ, 2 ঘন্টা তো হবেই। ঠিক আছে বস, ওরা গাড়ি থেকে নামছে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এক্সকিউজ মি, এই যে এই কাজটা কেন করেন? এটা তো ভুল করেন। টয়লেট চেপে রাখার বয়স আপনার এটা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব উইক হয়ে গেছে, টয়লেট চেপে রাখলে তো আপনার সমস্যা। তুমি এ কথা কেন বললা? তোমার কেন মনে হলো যে আমি টয়লেট চেপে রাখছি? বারে আমি সালাম দিলাম, আপনি সালামের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন যেভাবে, আমি তো ভেবেছি আপনার টয়লেটে চেপেছে। আমি কি তোমার দুলাভাই যে তুমি আমার সঙ্গে ফাজলামি করো? আমি তোমার শ্বশুর। কেন আমি আপনার ফ্রেন্ড হতে পারি না? না, তোমার মতো বলদের সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না। আচ্ছা দুলাভাই, সরি খালু, এই সরি আব্বা, আপনি আমাকে দেখতে কেন পারেন না? ফাজিলের ঘরে ফাজিল। আচ্ছা আমি কি ফাইজলামিটা করলাম? তুমি এখানে কি করো? তোমাকে না নিতে আসতে মানা করে দিছে। বাইরে হও এখান থেকে। নিতু কোথায়? এই ভাইকে তো ওর কি আপনার দেবর? পাগলের গোষ্ঠী। আই, তুই কোনোদিন ভালো হবি না। সহ্য। দেখলেন ভাই, আমি কি এমন জিজ্ঞেস করলাম? বললাম যে আপনি ওনার দেবর কিনা, এই কথা উত্তরটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায়, তাই না? আমার নাম রানা। আপনি কি ভাই? আমি ওনার দেবর, আমার নাম জব্বার। ও মাই গড ভাই, বিশ্বাস করেন আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। পাগল কোথাকার। আরে বাপরে, পোলাও দারুণ স্মেল। তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও, রাত অনেক হয়েছে। এত রাতে ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আমি আর এর সংসারে ফিরবো না। তুমি জোর করে তোমার নিজের বোনের একমাত্র ছেলের সাথে আমার বিয়ে দিছো, আমি মেনে নিছি, কিন্তু এই পাগলের সাথে এই সংসারের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি না। দেখো নিতু, তুমি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারো না। তুমি জানো যে আমি এতিম, আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে, আছে মাত্র একটা বোন, সে থাকে আমেরিকাতে, সে চাচ্ছে আমি তার কাছে চলে যাই। শুধুমাত্র তোমার কারণে আমি এই দেশটাতে পড়ে আছি। সবাই হা করে আমার দিকে তাকিয়েছে কেন? আমি না বুঝি না, আমি একটা কিছু বলি সবাই মুখ হা করে ফেলে। তো এর হা করা কি তোমাদের বংশগত সমস্যা? আচ্ছা রানা, তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই বললি তোর বোন আমেরিকা থাকে, তোর কোন বোন আমেরিকা থাকে? তোর তো কোনো ভাই বোনই নেই। তোর মা মারা গেছে ঠিকই, কিন্তু 1.5 বছরও তো হয় নাই। তুই বললি যে তোর বাবাও 20 বছর ধরে মারা গেছে, সে তো গ্রামে থাকে, তাকে তুই মেরে ফেললি। হ্যাঁ তাই তো। আচ্ছা হয়েছে কি খালা, ওই এরা কেউ আমাকে পাতা দিচ্ছিল না, আমি একটা বই পড়ছিলাম, ওই বইয়ের কাহিনীর ভিতরে এতটা ঢুকে গেছি আমি ভেবেছি এটা আমার কাহিনী। নিতুর মা শোনো, আমরা কেউ এই বিয়েতে রাজি ছিলাম না। তুমি একমাত্র তোমার এই বোনের মাথা মোটা ছেলের সাথে আমার সুন্দর মেয়েটার বিয়ে দিয়েছো।
আমি আবার নিতুর বিয়ে দেবো। আব্বা আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে আপনি নিজে তাহলে বিয়ে করেন, আর নিজে যদি বিয়ে না করেন তাহলে মিতু আপাকে আবার বিয়ে দেন। দেখে তো তোমার বোনের ছেলের কথা শুনেছো? হ্যাঁ, শ্বশুরের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বেয়াদব। তো আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি আমার বইয়ের আরেকবার বিয়ে দেবেন মানে? আমার বই যদি না থাকে এরকম তাল গাছের মতো শ্বশুর আমি কি করবো? প্রশ্নই আসে না। আমি আপনার লগে একেবারে একমত। আমি বাড়িতে লগো আছি। থ্যাংক ইউ। খালা, আপনি তো রানাকে খালু জান বলেন, হঠাৎ আজকে সেই তখন থেকে দেখতেছি ভাইজান বলতেছে। জুলেখা, কাহিনী কি? তোমাকে ভাইজান বলতেছো কেন? বাইজন আমার আজকে নীল পরি কইছে, আমি লক করে পরির লাইন দে। রানা, সমস্যা কি তোমার? নিতু বললো যে পাশের বাসার ভাবিকে নাকি তুমি নীলপরি বলছো, জুলেখা খালার মতো বয়স্ক একজন মহিলাকে তুমি নীলপরি বলতেছো। তোর মাথায় সমস্যা আছে জানতাম, তোমার চরিত্র খারাপ সেগুলো জানতাম না। এক টেবিলে বসে তোমার সঙ্গে খেতে আমার আর রুচি হচ্ছে না। তুমি এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই পোলা রোস্টে খেয়ে যাই। গত 3 দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। খবরদার টাচ করবো না, যাও যাও, বেরিয়ে যাও। কি হলো? তুই প্লেট ছুঁড়ে মারলি কেন? খাবি না? যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না। তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো। মানে কি? তুই তো বললি তোর স্বামীর চরিত্রে সমস্যা। না, এই কথা তো আপু বলছে। আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো। হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য দরদ উতলায় উঠলো। আপু, আমার স্বামী বাচাল, পাগল, মাথা মোটা এগুলো সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো সমস্যা নেই। তাহলে তুই যে বললি যে পাশের বাসার সাবিলা ভাবিকে সে নীলপরি বলে, যে জুলেখা খালাকে সে নীলপরি বললো, অফিসের কলিগদেরকে তো সে সেম কথা বলে, কেন বলে? ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর, ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীলপরি। ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি। হ্যাঁ, বুঝে গেছি, কারণ ওর মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। এখন বলো কি কারণে ও মাকে নীলপরি বলে? তুই রানাকে সব বলতে পারিস আর আমরা বলে দোষ হয়ে যায় না। আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো, কারণ ও আমার স্বামী। তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, একবারে খুন করে ফেলবো। তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন? ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে ভয়ে ভয়ে আমার রাগ ভাঙাইতে, এটা আমার ভালো লাগে। আমি এই সুযোগের অপেক্ষায় থাকি। তুমি আমার বড় বোন, তুমি বড় বোনের মতো থাকবা। তুমি আমাকে যেমনি ভালোবাসো তুমি আমার স্বামীকেও ভালোবাসবা। আমি বলেছি আপু, নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো, এমনি অপমান করো, এটা কিন্তু খুব খারাপ হবে। মানে তোরা দুই বোন একটু থামতো, এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি, তারপরে আলোচনা করি। যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই, এই খাবার আমার জন্য হারাম। হ্যাঁ রে কপাল, এত শখের পোলা রোস্ট খেতে পারলাম না, এখন পাউরুটি দিয়ে ডিনার করছি। মিতু, এই তো আর 10 মিনিট লাগবে। তুমি হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। রান্নার কিন্তু সেই হয়েছে। তুমি খাবে না? না, তুমি খাও। ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু মাংস আছে, ভাবলাম রান্না করে ফেলি। কাঁদতেছো কেন? স্বামী তৃপ্তি নিয়ে খাওয়ার দৃশ্য একজন স্ত্রীর জন্য কতটা সুখের তুমি বুঝবা না। রান্নাটা দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন চাল দিলাম? তোমার খালার সাথে প্ল্যান করে তোমাকে খাবার টেবিলে অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। যা দেখে আমার মেয়ের তোমার জন্য আবেগ জেগে উঠেছে, তাই তো সব ভুলে তোমার কাছে সে ছুটে গেছে। আপনি কে ভাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। রাত বিরাতে মানুষকে ফোন দিয়ে আপনার কেন বিরক্ত করেন? এসব না করে একটু ঘুম দেন। পাগলের গোষ্ঠী পাগল, কোনোদিন ভালো হবে না। না কে ফোন দিছে? বাবা, তোমাদের আচরণ দেখে কেউ বলবে তোমরা জামাই শ্বশুর?